আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বিডি নিউজ চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন এবং ভিডিওতে আপনার মতামত কমেন্টস করে জানাবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমরা ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক উপকূল, ইতালি, সাইপ্রাস, গ্রিস, স্পেন সহ বিভিন্ন এনজিও সংস্থা দ্বারা প্রচারিত আপডেটগুলো প্রতিদিন প্রচার করে যাচ্ছি। আমরা থাকছি লিবিয়ার ইনফরমেশনে, তিউনিশিয়ার ইনফরমেশনে, তুরস্ক, মরতানিয়া, আলজেরিয়া, মরক্কো সহ বিভিন্ন দেশের লোকাল নিউজগুলোতে। এগুলো ট্রান্সলেট বা অনুবাদ করে প্রচার করে থাকে। আপনারা অগণিত মানুষ আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আমাদের মাধ্যমে ইতালিতে যাওয়া যায় কিনা। আমরা শুধু ইনফরমেশন শেয়ার করি, আমরা কোনো লোক নেওয়া নিয়ে আসা এগুলোর মধ্যে জড়িত নয়। এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা জীবন এবং জীবিকার সন্ধানে আরো উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটে মাঠে বিক্রি করে, ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে স্বপ্ন এবং উদ্দেশ্যে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। আপনাদের এই সহজ সরলতার সুযোগ নিয়ে কিছু বাংলাদেশি আপনাদেরকে নিঃস্ব করে দিচ্ছে, দেশে এবং প্রবাসে। লিবিয়াতে, তিউনিশিয়াতে, মধ্যপ্রাচ্যে অথবা ইউরোপে আসার পরেও একই ধরনের ঘটনা বাংলাদেশিদের সাথে বারবার ঘটছে। আর এই ঘটনাগুলোর সাথে আবার বিপক্ষ দলও বাংলাদেশি। আর এটি হচ্ছে বাংলাদেশিদের চরম বাস্তবতার এক উদাহরণ। মুখোশ পরা বহু বাংলাদেশি রয়েছে, তারা নিঃস্ব করে দিচ্ছে সাধারণ অসহায় মানুষদেরকে। এই মুখোশধারীদের কাছ থেকে আপনাকে নিরাপদ রাখতে হবে, চিনতে হবে, জানতে হবে এই লোকগুলোকে। যখন আপনি টাকার লেনদেন করবেন তখন একটি ডকুমেন্টস রাখবেন। একবারই সব টাকা লেনদেন করবেন না। আপনি সর্বোচ্চ সংখ্যক চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করার জন্য। এক্ষেত্রে আপনি যখন প্রতারিত হবেন, যখন সে আপনাকে প্রতারিত করবে, আপনার ডকুমেন্টস অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। যত ভালো মানুষই হোক না কেন, আপনি হাতে হাতে টাকা লেনদেন করা থেকে বিরত থাকুন। অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান অবৈধভাবে ইতালি যাওয়াটা কি ঠিক হচ্ছে বা ঠিক হবে কিনা, রিস্ক কতটা। মনে রাখবেন, অবৈধ আপনাকে এটির অর্থ বুঝতে হবে। এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। প্রতি বছর রেকর্ড সংখ্যক মানুষ মারা যাচ্ছে, নিখোঁজ থাকছে। যারা নিখোঁজ তারাও মারা যায়, কারণ এই নিখোঁজ ব্যক্তিদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আইওএম লিবিয়ান কোস্টগার্ডের আটককৃত অভিবাসীদের একটি ইনফরমেশন শেয়ার করেছে, যেটি 7 তারিখ থেকে 13 তারিখ। যে সকল অভিবাসী লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল, লিবিয়ান কোস্টগার্ড তাদেরকে ভূমধ্যসাগর থেকে বাধা দিয়েছে বা আটক করেছে। এই প্রতিবেদন অনুযায়ী আজোয়া থেকে ছেড়ে যাওয়া 3টি নৌকা আটক করেছিল লিবিয়ান কোস্টগার্ড। ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া 3টি, খামুশ থেকে একটি, মিসরাতা থেকে একটি। এখানে 584 জন অভিবাসী আটকের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। টোটাল প্রতিবেদনে 8 তারিখে একটি নৌকা যেটি আজোয়া থেকে ছেড়ে যাওয়া, 7 তারিখের একটি নৌকা, 8 তারিখের একটি নৌকা, মানে একই এলাকা থেকে 3টি নৌকা আটক করেছে আলাদা আলাদা তারিখে। ত্রিপলি থেকে 7 তারিখের একটি নৌকা, 8 তারিখের একটি নৌকা, 9 তারিখের একটি নৌকা, আল খামুশ থেকে 12 তারিখের একটি নৌকা। টোটাল 584 জন অভিবাসী আটক করেছে তারা। এই আটক তারা কেন করেছে অনেকেই প্রশ্ন করেন, যার কারণ লিবিয়ার বর্তমান রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে ইতালি কর্তৃপক্ষ লিবিয়ার কোস্টগার্ডের সাথে চুক্তি করে রেখেছে শরণার্থী বাধা দেওয়ার জন্য, আটক করার জন্য। এর বিনিময়ে ইতালি সরকার তাদেরকে টাকা দিচ্ছে। এই টাকা দেওয়ার কারণেই তারা এভাবে কাজ করছে। শুধু টাকা নয়, স্পিডবোট, জাহাজ, আরো বিভিন্ন যন্ত্রাংশ, এগুলি সম্পূর্ণ ইতালির দেওয়া। কারণ ইতালি একটি মানবতার দেশ, যেটি নামে থাকলেও আদতই তারা মানবতার কতটুকু কাজ করে তা আপনি এ সকল ইনফরমেশন জানলে বুঝতে পারবেন। আইওএম এর এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে চলতি বছর, যেটি 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত 4942 জন শরণার্থীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড। 4442 জন ছিল পুরুষ, 339 জন নারী, 161 জন শিশু। 143 জনের মৃতদেহ তারা উদ্ধার করেছিল ভূমধ্যসাগর থেকে। 271 জন শরণার্থী একই সময় নিখোঁজ ছিল।
আইওএম এর এই তথ্যে বলা হয়েছে নিখোঁজ অভিবাসীদেরকে খুঁজে পাওয়া যায় না, তার মানে তারাও মৃত। এটি ভূমধ্যসাগর কবরস্থানে তাদের সলিল সমাধি হয়েছে বলেই তাদের ধারণা। এদিকে মধ্যপ্রাচ্য সংকটে রেকর্ড সংখ্যক শরণার্থী সাইপ্রাসে প্রবেশ করছে। সাইপ্রাস কর্তৃপক্ষ গতকাল দুটি নৌকা থেকে 110 জন শরণার্থী উদ্ধারের একটি প্রতিবেদন প্রকাশ করে। এখানে 73 জনের একটি নৌকা, 37 জনের একটি নৌকা, দুটি আলাদা আলাদা নৌকা ভূমধ্যসাগর ব্যবহার করে সাইপ্রাসের উপকূলে আসে বলে এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়। শিয়া ওয়াচ 5 বর্তমান তাদের মিশন শুরু করেছে, অবস্থান করছে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য। এদিকে সাইপ্রাসের উপকূলে বিপদগ্রস্ত শরণার্থীর একটি প্রতিবেদন প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। 73 জন শরণার্থীর একটি নৌকা বর্তমান বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। তারা বিভিন্ন এনজিও সংস্থা, কার্গো জাহাজ এবং সাইপ্রাসের কোস্টগার্ডকে অনুরোধ করেছে এই নৌকাটিকে সাহায্য করার জন্য। আপনারা অবগত রয়েছেন, ঠিক এভাবে প্রতিনিয়তই নৌকাগুলো ভূমধ্যসাগরে বিপদে পড়ে, আর তাদেরকে সহযোগিতা করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি বার্তা প্রচার করে থাকে। অ্যালামফোন রেডিও টেকনোলজি তুরস্ক থেকে গ্রিসে আসার পথে তুরস্কের উপকূল অতিক্রম করে গ্রিসের একটি উপত্যকায় প্রবেশ করার পর একটি নৌকা বিপদের একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাদের ধারণা এই নৌকাটিকে গ্রিস কোস্টগার্ড পুশব্যাক করার চেষ্টা করছে এবং এটি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তাদেরকে উদ্ধার করার জন্য গ্রিস কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি। তিউনিসিয়ার সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি হওয়ার পর থেকে তিউনিসিয়ার উপকূল ব্যবহার করে অভিবাসীরা ইতালিতে না গেলেও এল হিওরো স্পেনের একটি দ্বীপ, যেটি বিকল্প ল্যাম্পুদুসা হটস্পট বানিয়ে ফেলেছে। গতকালও ল্যাম্পুদুসা হটস্পটের মতো করে এল হিওরো এবং বিভিন্ন অঞ্চলে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশের রিপোর্ট প্রকাশ করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভেন্তো ম্যার্টিমো। সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করেছে 24 ঘন্টায় 466 জন অভিবাসী শুধুমাত্র একটি দ্বীপে প্রবেশ করেছে। আরো অগণিত দ্বীপ রয়েছে যেখানে প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে। গত বছরের শেষ 3 মাসের পর থেকে চলতি বছরের এ পর্যন্ত রেকর্ড সংখ্যক অভিবাসী স্পেনের বিভিন্ন দ্বীপে প্রবেশ করছে। স্প্যানিশ কর্তৃপক্ষ বর্তমান আফ্রিকার বিভিন্ন দেশের সাথে চুক্তি করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি হচ্ছে সর্বশেষ আপডেটগুলোর বিস্তারিত। আরো অনেক ইনফরমেশন রয়েছে যা গুরুত্বপূর্ণ, তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন শরণার্থী আপডেট ইনফরমেশন প্রতিদিন জানার জন্য। যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ।